আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি কাজ আমি দেখাইতে যাচ্ছি। তো এই কাজটা যদি আপনারা 19-20 করেন তাহলে আপনাদের অনেক সমস্যা হবে, আর কিভাবে সহজ হয় এই জিনিসটা দেখাবো। এই যে আপনার সিঁড়ির পাইপ আছে, এই সিঁড়ির পাইপ এই দিক দিয়ে উঠতেছে, প্রতি ফ্লোরে ফ্লোরে উঠতেছে, এটা ভালো কথা। এটা যখন লাস্ট প্রান্তে যাবে, একবারে বিল্ডিংয়ের একবারে শেষে, তখন আপনি কি করবেন, তখন কাজটা কিভাবে করবেন, এই ভিডিওটা এই কাজটা মধ্যে থাকবে। তো চলেন আমরা আসলে দেখি। সর্বপ্রথমে আমরা একটা একটা করে দেখতে থাকি। আর আজকের ভিডিওটা যারা দেখবেন, ইলেকট্রিশিয়ানরা যারা দেখবেন, আমার থেকে অনেক সিনিয়র লুক আছেন, অনেক জুনিয়র লুক আছেন। আমি তো একবারে সামান্য মানুষ, আমি কিছুই জানি না। আমি এই যে কর্ম করতেছি, এই যে কাজের থেকে কাজ থেকে সরাসরি ভিডিওগুলো করি, যাতে এই ভিডিও থেকে আপনারা শিখতে পারেন। দেখেন আমার হাতে ধুলা ময়লা, মানে আমি রিয়াল কাজ করতেছি, এখানে কোনো কাটসাট নেই। তো দেরি করুন না, আয়া পরেন এর দ্বারাও। আর এই জিনিসটা দেখেন, এইটা হচ্ছে এই ফ্লোরের জন্য আসিল। এখানে জয়েন্ট বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা জয়েন্ট বক্সটা, ঠিক আছে। এখানে জয়েন্ট বক্সটা ভিতরে যাতে ময়লা টয়লা না যায় তার জন্য এই পেপার দেওয়া হয়েছে। তো এখানে যখন পাইপ দিব, পাইপ দেওয়ার পরে পেপারগুলো বলবৎ থাকবে, এটা কোনা ঢুকছে, বলবৎ থাকবে। আর যখন পাইপ দিয়ে শেষ করবো, এমুনেট লাগাবো, তখন পেপারগুলো বের করে ফেলবো। আর এখানে পেপার অবশ্যই দিবেন। পেপার না দিলে কি হবে জানেন, এই দিক দিয়ে ময়লা ঢুকবে, সিমেন্ট বা কণা মনা ঢুকিয়ে আপনার পাইপটা জ্যাম হয়ে যাবে। এখন আপনি দেখেন একটা বিষয়, এই যে এই পাইপটা দিছি, আপনারা লক্ষ্য করবেন, এই যে পাইপটা দিছি, এই পাইপটা কিন্তু ওই যে একবারে রড, এই যে রডের সাথে বান্ধা, রডের আউটসাইডে, মানে বিমের আউটে, এই যে বান্ডা, টায়ার বান্ডা আউটসাইডে পড়ছে। তো এটা ইনসাইডে দিলে কি সমস্যাটা হয়, এই জিনিসটাও দেখাবো। আর এটা আউটসাইডে দেওয়ার পরে এখানে দেখেন সরাসরি মিলে গেছে গা, ঠিক আছে। আর এইখানে একটা তক্তা দিছিলাম, এখানে পাইপ দিছিলাম না, তক্তা দিছি। তক্তা দেওয়ার কারণে অন্যান্য যে ভিডিওগুলো আপনারা দেখেন বন্ধুরা, সে অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওটা একটু ভিডিও রকম হবে বলেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি একের পরে একে আমি এই জিনিসটা বুঝাইয়া যাওয়ার জন্য চেষ্টা করব। তো এখানে একটা তক্তা দিয়েছিলাম, তক্তা দেওয়ার পরে এইরকম একটা গ্যাপ তৈরি হয়েছে। তো গ্যাপের উপরে থেকে ওইদিকে কাটছি, কাটে নিয়ে তুলছি। তো আমরা উপরেও যাব আর এই জিনিসটা বুঝাই। এইখানে যদি আপনি মনে করেন, এখানে যদি আমি 5 দিতাম, অনেকে 5 দেন, এখানে যদি 5 দিতাম, এইখান থেকে 5টা এই পর্যন্ত কাইটা রাখতে হইতো। 5টা যদি এই পর্যন্ত কাইটা রাখতো, এই 5-এর মধ্যে আবার জয়েন্ট দিতে হইতো। তো এখন কি করতে, এইখান থেকে ডাইরেক্ট পাইপ উপরে তুলে দিব, ডাইরেক্ট পাইপ উপরে তুলে দিব, কোনো জয়েন্ট নাই। প্রতি ফ্লোর টু ফ্লোর, ফ্লোর টু ফ্লোর পাইপ জয়েন্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা উপরের দিকে যাই, ভিডিওটা চাইতো না। এই যে উপরের দিকে আসছি, উপরের দিকে আইসাও এখানে একটি জয়েন্ট বক্স ইনস্টল করা আছে না, এখন মানে রাখলাম আর কি, এটা ইনস্টল করবো। সর্বপ্রথমে যে কাজটা করবেন, সর্বপ্রথম এই সাইডটা করবেন, এই বোর্ডটারে জাম দিতে হবে। কারণ এখানে দেখেন এই হেরা প্লাস্টার করে লাইছে, কত বড় বুদ্ধিমান। আমাদের কাজের আগে প্লাস্টার করে আছে, বিল্ডিং এর কিন্তু গাঁতি মাতি কিছুই নেই। ওই যে গাঁতি মাতি নেই, মানে আপনি কাম করবেন কিভাবে, ওই নিচেও গাঁতি মাতি নেই। মানে এই জায়গাটা করিয়া হেরা করছে কি, এই জায়গাটা করে এটা সিঁড়িটা কাটছে, কাটতে মানে উপরে টাঙ্গি টুঙ্গি করে লাইছে। এরা বুদ্ধিমান। তো টাঙ্গি করছিল আমার গ্রুপ কাটার, তো বাদ রাখতার, তো এটা করছে না। আচ্ছা, ওই যে জিনিসটা আমি দেখাইছি রডের আউটপুটে, এটা দেখেন একবারে যে প্লাস্টারের সাথে একবারে ভরে রয়েছে। তো এইখানে যখন বান দেওয়ান যে না, লাস্টে ভিতরে একটা কণা দিয়া যদি দেন, তাইলে একবারে সাথে এটা কোনো মিলবে, কোনো সমস্যা আছে। এই নিচ থেকে পাইপটা উঠবে, এন থেকে উপরে উঠে যাবে, ঠিক আছে। এন থেকে যাইতেছে, এইখানে একটা তক্তা দেওয়া, এই যে দেখেন তক্তাটা দিয়ে রাখছিলাম, তক্তার উপরে থেকে কাটছি, তক্তাটার উপরে গ্রুপ করে দিচ্ছি। এনে কোনো সমস্যা আছে, ফ্লোর টু ফ্লোর এটা এই ফ্লোরে যাইব গা, ঠিক আছে। এটা ছোট্ট ফ্লোর, তো এই পাইপটা এই ফ্লোরে দিয়ে তার বড়া দেখেন, এর থেকে একটা ছোটো
টুকরা দিয়ে দিব এটার জয়েন্ট বক্সটার ভিতরে। আর এখনও যেহেতু প্লাস্টার করছে এটা আরও ডিপে হইব, যাতে প্লাস্টারের বলবৎ থাকে। এখানে একটু গভীর করে এই জায়গাটা আর এই জায়গাটা মিলাই দিতে হবে, নাহলে বোর্ডটা উঁচু হয়ে থাকবো। এর থেকে যাইব বাস সোজা। এখন আমি আমি গেছিলাম একটা বাড়ির মধ্যে, আমি গেছি বাড়ির মধ্যে যাওয়ার পরে এই দিকে আসো, এইখানে আসো। যাওয়ার মধ্যে বাড়ি গেছি পরে এই যে ফ্লোরটা আছে না, এই যে ফ্লোরটা, এই ফ্লোরটার ফাইলটা আরেকটা মিস্ত্রি দিছিল। তো এইটাই কিন্তু শেষ। উপরে দেখেন ফাঁক, মানে টাঙ্কি, এই যে সিঁড়ি, এইটাই শেষ। এর করছে কি, এই যে কাজটা করছি গিয়ে দেখেন, আমি সবকিছু সলিউশন দেওয়ার চেষ্টা করবো। এইখানটা আছে, এখানে একটা জয়েন্ট বক্স দিবেন না, তোমার লাইন এরপরে ছাদে যাইব। ছাদে এই লাইনটা কেন যাইব, এই লাইনটা যাইব এই কারণেই, এই লাইনটা আপনার ওই যে টাঙ্কির মধ্যে যদি ফ্লোর সুইচ করে তাহলে ওইখান থেকে তার আইব না। তো তার আইতে হইলে এখানে একটা যাইব। আর এখানে এই যে ছাদে যদি কারেন্টের কাজ করে, তো সেই ক্ষেত্রে ছাদে কারেন্টের কাজ করার জন্য একটা লাইন রাখছি। উপরে যদি একটা ছোট্ট রুম বানায়, বিভিন্ন লাইট মাইট লাগায়, তো এখানে 2টা ফাইভের গ্রুপ কাটছি। তো এখন উপরে তো ছাদ, ওই যে উপরে ছাদ, এটার উপরে হচ্ছে পানির ট্যাঙ্কি। ওখানে এটা আপনি কি ডাইরেক্ট নিয়ে পানির ট্যাঙ্কি অতিক্রম করে দিয়ে দিবেন না। যাদের পানির ট্যাঙ্কি নেই তারা কি করবেন, যারা পানির ট্যাঙ্কি নেই তারা কি করবেন, তারা যেভাবে আমি যেভাবে রাখছি এভাবে রাখতে পারেন। আর এর সাইডে যদি আরো কোনো ভালো বুদ্ধি থাকে, আরো ভালোভাবে রাখা যায়, তাহলে একটু পরামর্শ আপনারা কমেন্ট ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে দেওয়া যাইবেন। যেহেতু সরাসরি লাইভ ভিডিওটা করতেছি, এই লাইভ কাজের মধ্যে আপনারা দেখতেছেন, এখান থেকে একটা জ্ঞান যদি উঠে আপনারা কমেন্টসের মাধ্যমে যদি একটা জ্ঞান আমি পাই, তাইলে আমার পক্ষে অনেক ভালো হয়। আর আমার অডিয়েন্স যারা আছে, যারা আমার ভিডিওগুলো দেখে, ফ্যান ফলোয়ার আছে, হেরাও একটু বুদ্ধিমান হয়। তো যারা ওই আমার ভিডিওটির মধ্যে ত্রুটি আর থাকে একটু কমেন্টস করে জানাবে, যাতে আপনাদের কমেন্টসের মাধ্যমে আরো কিছু জানতে পারি। এখন ওই দেখেন একটা বিষয়, এদিকে কাছে আনতে পারে, এই যে দেখেন এখানে ইনসাইডে দিছে। এখন এইটা বোর্ডটা উঠে যেত, এই দেখেন এইভাবে লাগাইলেও এই বোর্ডের ভিতরে আয়া ঢুকে না পাইপ। মানে করছে কি, এই পাইপ দিয়ে দিছে, এই যে রড আছে না, এই যে রডটা, এখানে রডটার ভিতরে ইনসাইডে দিছে, এখন এইটা অনেকটা প্রায় 3.5 ইঞ্চি মানে ইনসাইডে গেছে গা, এটা তো আউটসাইডে। তো এখন ভাবতে পারেন যে আপনি তো এই যে 5 ইঞ্চি ওয়ালটা রুমের ভিতরে দিয়ে কাটলে কিন্তু এটা ঠিক হইতো। তো রুমের ভিতরেতে যদি আপনি কাটেন, তো রুমের ভিতরে যদি কোনো হুলমুল করতে, তো মেইন লাইন ড্রিল মেশিনে হুল করলে মেইন লাইন সমস্যা হইতে পারে। তার জন্য সবসময় মেইন লাইন সিঁড়ির দিক দিয়ে রাখা লাগে। তো এখানে যখন দিচ্ছেন, ওখানে এটা কীভাবে কী করবো, এটা সমাধানটা এখানে দেওয়া যায় গিয়া। তো এই সমাধানটা হইলো, আপনারা দেখেন এই সমাধানটা আমি একটা বাই করছি, আপনারা মতামতটা দেখেন। যেহেতু এইভাবে করিয়ে আছে, এরকম একটা ব্যান্ড কাটছি, কাইটা এখানে দিলাম একটা, হ্যাঁ, মানে এই লাইনটি তো বাইরে দিব। তবে এটা একটা ঝুঁকি থাকা জায়গা কি, এটার মধ্যে তার ভরে দেওয়া লাগবে, কারণ এইখানে একটা ব্যান্ড, আবার এই জায়গায় একটা ব্যান্ড এমনি তো গেছে গিয়ে আবার যে নামছে ডিভিডের মতো হয়ে নেওয়া একটা ব্যান্ড। এইটা লাগানোর ক্ষেত্রে আপনার এই করে দেওয়া লাগবে, এখানে জিআই তারটা ভরে রাখলে সবচেয়ে ভালো হবে। এই যে এখন দিলাম, এটা লাগাইলাম, এই সোজা পড়ছে, এই জায়গাটার মধ্যে একটা গ্রুপ কাটিয়া এই পাইপটা ভরে দিলেই সুন্দরভাবে ইন্ডিয়ানটাই লাগবে, ইন্ডিয়ার 2টা উঠে উঠবো আর ভিতরেও লাগবো, বাস এটা সাকসেসফুল শেষ। তো এখন আমরা এর থেকে উঠে যাই। এখন এই যে লাস্টে করুন কি, লাস্টে বালু আছে, পানির বালু না পুরাই এলো পাইপটা আইব, এখানে মুনেট মেরে দিব, একটা পাইপ যাইব ওইটার ভিতরে, ওই যে লাইট পাইপ যদি থাকে, আর একটা পাইপ এটা থাকবো, এবং এটা খুললিয়া ওই টাঙ্কি থেকে যদি কোনো তার কোনো প্লট সুইচ লাগায় এদের নিয়ে আপনারা সরাসরি নিচে দিলে দেবো মোটরের মধ্যে। এইটা এই কাজটা, আর যদি এই উপরে যদি কোনো কাম না থাকে, উপরে যদি কোনো পাইপ না থাকে, তো এইখানে এইভাবে 2টা বেন বা একটা বেন বাইর করে রাখবেন। বাইর করে রাখলে কী হইব, যখন এই উপরে থেকে কোনো লাইন কাজ করবো, এখান থেকে নিতে পারবো। আর আপনি সরাসরি এখন ছাত্র হয়ে উঠে সরাসরি উপরে তোলা যাবে না, কারণ পানি ঢুকবে। আর সবসময় একটা
বিল্ডিংয়ের আপনার দক্ষিণ সাইডে তো আপনার বৃষ্টি আসতে পারে, বিল্ডিংয়েরই এই সাইডে করবেন, মানে এই সাইডে কখনো কাটবেন না। দেখেন সেম কাজ হয়েছে এই সাইড, আরো 5 দিন যাও এই সাইডে যদি আমরা কাটতাম তাহলে কি তো এদিকে বৃষ্টির পানি গিয়ে ওই যে আমাদের ডিবি বুড়ে যাইতো। এখন যেহেতু আমরা এটা দক্ষিণ সাইড আর ওইটা হচ্ছে উত্তর সাইড, এই সাইডে করছি, এখন আর এই বৃষ্টির পানি এখান থেকে আর যাবে না, মানে এটা একটা সেফ থাকবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ করছি, কমেন্টস করবেন। আর ছাদের যে লাস্টের যে পাইপগুলো, লাস্টের যে ছাদের মনে হয় 5 তলা বিল্ডিংটা হইলো 6 তলা বিল্ডিং হইলো, লাস্টে কি পাইপ দিবেন না? লাস্টে ওই যে পানির ট্যাঙ্কিটা আছে বা এইখানে এই যে লাইট মাইট লাগাইতে পারে, হোল আছে, এখানে একটা শুরু ঘর করতে পারে, এইখানে একটা বললে কারেন্টের দরকার। আবার অনেকে এই যে এই ছাদের মাঝে আমার দিকে ছাদের মাঝে ছাতা মাথা করে, অনেক সময় বসার জায়গা করে, হ্যাঁ বসার জায়গা করে, তো সেই ক্ষেত্রে কারেন্টের প্রয়োজন হয়। এই যে 2টা পাইপ দিয়ে দিবেন ছাদের মাঝে, ওই এইভাবে দিবেন, মানে যাতে বৃষ্টির পানি না এদের সরাসরি পাইপের মুখ দিয়ে ঢুকিয়ে নিচতলা এইভাবে সুতা তো ডিবি ফুটে না যায়। তো ভালো থাকবেন সবাই, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর পাইপ দিয়ে দেওয়া তো দেখাই দিলাম, সরাসরি বোর্ডটা লাগাইবেন, বোর্ডটা লাগাইয়া পরে 5D একটার পরে একটা তুলতে থাকবেন, আর 5Dর মধ্যে একটু একটু টাকিং মারবেন। আমার আরও সিঁড়ির মধ্যে আরও আগের ভিডিও আছে, কীভাবে সিঁড়ির পাইপ দিছি লাগাইছি, এগুলো দেখতে পারবেন। আর ভালো থাকবেন সবাই। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু কমেন্ট করে জানাইবেন, এতে আমার জ্ঞান বৃদ্ধি হয়, ঠিক আছে? আপনাদের ভুলটা ধরাইবেন, এতে আমার ভালো হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আজকের মতন এখানে শেষ করছি।